এটা এমন একটা রাজ্যের গল্প যেখানে ছিল এক জাদুর ফুল, যার মধ্যে লুকিয়ে ছিল শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকার এক অমরত্ব রহস্য। কিন্তু একদিন সেই ফুলের শক্তিতে জন্ম নেয় এক রাজকন্যা রাফানজেল। আর তার সোনালী চুলে লুকিয়ে ছিল সেই জাদু যা জীবন দিতে পারে আবার ধ্বংসও আনতে পারে। আর এই চুলের জন্যই তাকে বন্দি করে রাখা হয় এক উঁচু টাওয়ারে। কিন্তু একদিন তার ভাগ্য বদলায় যখন তার জীবনে আসে এক চোর যার নাম ফ্লিন রাইডার। তারা দুজন মিলে এমন এক অভিযানে পা বাড়ায় যা বদলে দেয় তাদের পুরো জীবনের গল্প। এটা শুধু একটা রূপকথার গল্প নয়, এটা একটা স্বপ্ন পূরণের কাহিনী। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সূর্যের একটি আলো পৃথিবীতে এসে পড়ে, আর সেই জায়গাতে একটি জাদুর ফুল বের হয় যেটা একটা বৃদ্ধা মহিলা দেখতে পায়। এরপর হাজার বছর পার হয়ে যায়। নদীর পাড়ে নতুন একটি রাজ্য তৈরি হয়, যার প্রজারা তাদের রাজা রানীকে অনেক বেশি সম্মান করত। যখন তাদের রানীমা গর্ভবতী ছিল তখন রানী অনেক অসুস্থ হয়ে যায়। সেজন্য সমস্ত সেনারা সেই ফুলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সেই ফুল যে কাউকে সুস্থ করতে পারে। অন্যদিকে সেই বৃদ্ধা যার নাম মাদার গথেল, সে ওই ফুলকে হাজার বছর ধরে লুকিয়ে রেখেছিল এবং ফুলের শক্তি ব্যবহার করে নিজের যৌবনকে ধরে রেখেছে। কিন্তু সেনারা সেই ফুলটি পেয়ে যায় আর সেই ফুলের ঔষধ ব্যবহার করে রানীকে সুস্থ করে ফেলে। এরপর রানীর একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার জন্মদিনের উপলক্ষে মহারাজ একটা উড়ন্ত লণ্ঠন আকাশে ছাড়ে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু রাত্রে সেই ডাইনি গোথা রাজকুমারীকে নিয়ে চলে যায়, কারণ সেই ফুলের শক্তি এখন রাজকুমারীর চুলে চলে এসেছে আর চুলকে কেটে ফেললে তার শক্তি হারিয়ে যাবে। গোথাল রাফানজেলকে দূরের এক জঙ্গলে এক মিনারে লুকিয়ে রাখে নিজের মেয়ে বানিয়ে। আর রাফানজেলকে বলে বাইরের দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর, কিন্তু একটা মিনার কি রাফানজেলকে সারা জীবন আটকে রাখতে পারবে? এরপর অনেক বছর পার হয়ে যায়। রাফানজেল এখন অনেক বড় হয়ে গেছে এবং তার সাথে ওই মিনারে একটা গিরগিটি বন্ধুও থাকে। রাফানজেল সারাদিন ঘরের কাজ করে মিনারের দেয়ালে রং করে, বই পড়তে থাকে আর তার চুল চিরুনি দিয়ে হাঁচড়াতে থাকে। তার চুল প্রায় 70 ফুট লম্বা হয়ে গেছে। এত বছরে রাফানজেলের একটাই ইচ্ছে, তার জন্মদিনে সেই উড়ন্ত লণ্ঠনগুলোকে কাছ থেকে দেখা। অন্যদিকে রাজ্যে 3টা চোর মিলে রাজকুমারীর মুকুট চুরি করে আর জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে মিনারে গোথাল চলে আসে। রাফানজেল তার চুল দিয়ে উপরে নিয়ে আসে। রাফানজেল গোথালকে বলে তার 18তম জন্মদিনে সে ওই উড়ন্ত লণ্ঠনকে দেখতে চায়, কিন্তু গোথাল বলে সেগুলো তারা, আর সে বলে বাইরের মানুষ কতটা খারাপ আর তাকে সবসময় ভয়ের মধ্যে রাখে। এরপর গোথাল বাইরে চলে যায় আর রাফানজেল মন খারাপ করে সেখানেই বসে থাকে। অন্যদিকে সেই চোরগুলো জঙ্গলের সেই প্রান্তেই পৌঁছে যায় যেখানে রাফানজেলকে রাখা আছে। তার মধ্যে একজন নিজের ছবি গাছে দেখে চমকে ওঠে, কারণ ছবিতে তার নাক বেঁকা। এরপর সেনারা তাদের বিস্মৃতি নিতে জঙ্গলে চলে আসে এবং চোরদের মধ্যে একজন যার নাম ফ্লিন রাইডার, সে তার সাথীদেরকে বোকা বানিয়ে রাজকুমারীর মুকুট নিয়ে পালিয়ে যায়। এরপর সেই চোর সেনাকে ফেলে তার ঘোড়াতে উঠে পড়ে, কিন্তু সেই ঘোড়া যার নাম ম্যাক্সিমাস, সে তো আরেক বদমাশ। তাদের মধ্যে কামড়াকামড়ি হলে তারা দুইজন নিচে পড়ে আলাদা হয়ে যায়। ম্যাক্সিমাস তাকে খুঁজতে থাকে আর চোর সেই টাওয়ারের কাছে পৌঁছে যায়। এরপর সে টাওয়ারে উঠলে রাফানজেল তাকে তাওয়া দিয়ে অজ্ঞান করে দেয়। রাফানজেল এই প্রথম কোনো বাইরের মানুষকে দেখছে। এরপর তাকে আলমারিতে আটকে রাখে আর তার ব্যাগে নিজের মুকুটকে দেখতে পায়, কিন্তু রাফানজেল বুঝতে পারে না এটা কি জিনিস। এরই মধ্যে গথাল চলে আসে। রাফানজেল তাকে সেই ছেলের কথা বলতে গেলে গথাল তা শুনতে চায় না। সেজন্য রাফানজেল তার জন্মদিনের জন্য কিছু রং উপহার চায়। সেই রং আনতে 3 দিন সময় লাগবে। গোথাল আর কিছু করতে পারে না, সেজন্য সে রং আনতে চলে যায়। এরপর রাফানজেল চোরকে বের করে চেয়ারের সাথে বেঁধে রাখে আর গিরগিটি তার হুঁশ ফেরায়। রাফানজেল তার পরিচয় জিজ্ঞেস করলে চোর নিজের নাম বলে, ফ্লিন রাইডার। সে তার ব্যাগ খুঁজতে থাকে। এরপর গিরগিটি তাকে বুদ্ধি দেয় সেই আলো দেখানোর জন্য। এরপর রাফানজেল ফ্লিনকে সেটা দেখালে ফ্লিন বলে, রাজকুমারীর লণ্ঠন দেখতে চাও? রাফানজেল বলে, হ্যাঁ, তুমি আমাকে লণ্ঠন দেখাবে আর সুরক্ষিত এই মিনারে নিয়ে আসবে। তারপর তোমার ব্যাগ আমি ফিরিয়ে দেব। ফ্লিনের কাছে আর কোনো রাস্তা থাকে না, সেজন্য সে রাজি হয়ে যায়। এরপর ফ্লিনের সাথে রাফানজেল প্রথমবার মাটিতে পা দেয়। রাফানজেল
রাফানজেল এত খুশি থাকে যে সে পাগলের মতো দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। ফ্লিন তাকে ঘরে ফেরানোর জন্য বোঝাতে থাকে। এরপর সে রাফানজেলকে ভয় দেখানোর জন্য এক জায়গায় নিয়ে যায়। এদিকে সেই ঘোড়া গোথালের সামনে চলে আসে। গোথাল বুঝতে পারে জঙ্গলে মানুষ এসেছে। সে আবার মিনারে ফিরে যায় এবং সিঁড়ি দিয়ে ভেতরে এসে দেখে রাফানজেল সেখানে নেই এবং সেই মুকুট আর ফ্লিনের ছবি দেখতে পায়। গোথাল একটি ছুরি নিয়ে তাদেরকে খুঁজতে বেরোয়। অন্যদিকে ফ্লিন কিছু গুন্ডামস্তানদের আস্তানায় নিয়ে যায়। রাফানজেল সেখানে তাদের দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর ফ্লিন তাকে বুঝিয়ে যখন ঘরে নিয়ে যেতে যায়, তারা তখন ফ্লিনকে আটকে তার ছবিটি দেখায়, কিন্তু ছবিতে নাক লম্বা থাকায় সে অস্বীকার করে, কিন্তু সবাই ফ্লিনকে ধরে ফেলে। এরপর রাফানজেল তার স্বপ্নের কথা বলে সবাইকে তার দিকে করে নেয়। এরই মধ্যে গোথালও বাইরে চলে আসে। গোথাল ভেতরে আসার আগেই সেনারা ফ্লিনকে ধরতে সেখানে চলে আসে এবং তার সাথে ম্যাক্সিমাস আর ফ্লিনের সেই দুইজন সাথী চোরও নিয়ে আসে। কিন্তু গুন্ডারা রাফানজেলকে তার স্বপ্ন পূরণের জন্য গোপন রাস্তা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। সেনারাও তাদের পিছু নেয় সেই গুহাতে যেয়ে, আর গোথাল যায় গর্তের শেষ মুখের দিকে। এরপর রাফানজেল আর ফ্লিন সেনাদের দেখে সেখানে পালাতে থাকে। বাইরে এসে রাফানজেল তার চুলের সাহায্যে একদিক থেকে অন্যদিকে পালিয়ে যায় আর ফ্লিনকে সেই তাওয়া দিয়ে তাদের সাথে মারামারি করতে বলে, কিন্তু সেই ঘোড়ার সাথে সে পারে না। এরপর রাফানজেল তার চুল দিয়ে তাকেও বাঁচিয়ে নেয়। এরই মধ্যে সেখানকার পানির বাঁধ ভেঙে যায় আর সব জায়গা তলিয়ে যায়। তারা দুজন অন্ধকার গুহায় আটকে যায়। গুহা থেকে রাস্তা খুঁজতে গেলে সেখানে ফ্লিনের হাত কেটে যায়। এরপর ফ্লিন রাফানজেল তাদের মনের কথা বলতে থাকে আর ফ্লিন বলে তার আসল নাম ইউজিন। এরপর রাফানজেলের তার চুলের কথা মনে পড়ে। এরপর গুহা সম্পূর্ণ ডুবে গেলে তার চুল জ্বলে ওঠে আর তাদের বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। এরপর তারা বাইরে বের হলে রাফানজেল ইউজিনকে বলে তার চুলে আরো শক্তি আছে। এদিকে গোথাল যে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেখানে সেই দুই চোর বেরিয়ে আসে এবং গোথাল তাদেরকে সেই মুকুটটি দিয়ে তাদেরকে ফাঁদে ফেলে দেয়। এদিকে রাফানজেল তার চুল দিয়ে ইউজিনের হাত ঠিক করে দেয়। এরপর ইউজিন তার চুলের ক্ষমতা জানতে পারে এবং এটাও জানতে পারে রাফানজেল কখনো সেই মিনারের বাইরে যায়নি। এরপর ইউজিন কাঠ আনতে গেলে গোথাল সেখানে চলে আসে। সে রাফানজেলকে বোঝায় ইউজিন তাকে ধোঁকা দিবে এবং রাফানজেলকে তার সাথে নিয়ে যেতে গেলে রাফানজেল যেতে চায় না। এরপর গোথাল তাকে মুকুট দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে এটা পেলেই সে চলে যাবে, তারপর আমি আসবো। এরপর সকাল হয়ে যায়। ম্যাক্সিমাস সেখানে চলে আসে এবং ইউজিনকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর রাফানজেল সেই ঘোড়াটাকে শান্ত করে এবং ঘোড়াও তাকে পছন্দ করা শুরু করে। এরপর তারা দুজন রাজ্যে চলে আসে, কিন্তু ঘোড়ার সাথে ইউজিনের বন্ধুত্ব একটু বেশিই হয়ে যায়। রাফানজেল রাজ্যের ভেতরে তার চুল নিয়ে হাঁটতে পারছিল না, সেজন্য ইউজিন বাচ্চাদের দিয়ে বেনি করিয়ে দেয়। এরপর রাফানজেল দেখতে পায় তার মা বাবার ছবি এবং সবাই রাজকুমারীর জন্য ফুল দিচ্ছে। এরপর রাফানজেল রাজ্যের মধ্যে সবার সাথে নাচ গান করে, রাস্তায় রং করে, ঘোরাঘুরি করে। এরপর রাত হলে তারা নৌকায় করে চলে যায়। সেখানে তারা সেই উড়ন্ত লণ্ঠনকে দেখতে পায়। রাজ্যের সবাই রাজকুমারীর স্মরণে সেগুলো আকাশে ওড়ায়। এদিকে ইউজিনও তার জন্য দুটো লণ্ঠন জ্বালায়। এরপর রাফানজেল ইউজিনকে তার মুকুটটি ফিরিয়ে দেয়, কিন্তু তার পরপরই ইউজিন তার সাথীদেরকে দেখতে পায়। এরপর ইউজিন সেই মুকুট নিয়ে তাদেরকে দিয়ে দেয়, কিন্তু তারা দুজন এখন মুকুট না বরং রাফানজেলের চুল নিতে চায় এবং ইউজিনকে নৌকায় বেঁধে সেনাদের কাছে পাঠিয়ে দেয়। তারা রাফানজেলকে ধরতে গেলে গোথাল তাদেরকে অজ্ঞান করে রাফানজেলকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে রাফানজেলকে বিশ্বাস করায় মানুষ বিশ্বাসঘাতক আর স্বার্থপর। এদিকে সেনারা ইউজিনকে ধরে নিলে ম্যাক্সিমাস বুঝে যায় রাফানজেল বিপদে আছে। এরপর সকালে সেনারা ইউজিনকে ফাঁসি দিতে নিয়ে যায়। এদিকে রাফানজেল মন খারাপ করে বসে থাকে। তার কাছে সেই রাজ্যের একটি নকশা ছিল। এরপর সে নিজের ড্রয়িং এর মধ্যেও সেই নকশাগুলো দেখতে পায়। এরপর সে ধীরে ধীরে সব মেলাতে থাকে। সেই রাজ্যের রাজকুমারী 18 বছর আগে হারিয়ে গেছে এবং তার নিজের বয়সও এখন 18 বছর। সে বুঝে যায় সেই আসলে রাজকুমারী। অন্যদিকে ইউজিন দেখতে পায় তার সাথীরা সেখানকার জেলে বন্দী আছে। ইউজিন তাদের কাছে জানতে পারে এই সব কিছু রাফানজেলের মা তার শক্তির জন্য করাচ্ছে। এদিকে গোথাল যখন জানতে পারে রাফানজেল সবকিছু জানতে পেরেছে, সে তাকে আটকে ফেলে। এরপর ইউজিনকে ফাঁসি দিতে নিয়ে গেলে ইউজিনকে সাহায্য করার জন্য সেই গুন্ডাগুলো সেখানে চলে আসে আর ইউজিনকে বাঁচিয়ে ম্যাক্সিমাসের কাছে পাঠিয়ে দেয়। এরপর ইউজিন বুঝতে পারে এই সব কিছু ম্যাক্সিমাস করেছে, কিন্তু তার জন্য না বরং রাফানজেলের জন্য।
এরপর ম্যাক্সিমাস তাকে ঝড়ের গতিতে রাপানজেলের কাছে নিয়ে যায়। ইউজিন মিনারে পৌঁছে গেলে সেখানে দেখতে পায় রাপানজেল বাধা অবস্থায় আছে। সে কিছু করবে তার মধ্যে গোথাল তাকে আহত করে ফেলে। এরপর গোথাল তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে রাপানজেল বলে, তুমি যদি ইউজিনকে বাঁচাতে দাও তাহলে আমি সবসময় তোমার গোলামি করব। গোথাল রাজি হয়ে যায়। রাপানজেল ইউজিনকে বাঁচাতে গেলে ইউজিন একটা কাচের টুকরো দিয়ে তার চুল কেটে দেয়, যার কারণে তার সমস্ত জাদু শেষ হয়ে যায়। আর গোথালের বয়স বাড়ার কারণে সে মারা যায়। এরপর রাপানজেল কান্না করতে থাকে ইউজিনের জন্য, কিন্তু তার চোখে সেই জাদুর প্রভাব থেকে যায়, যার কারণে চোখের পানিতে ইউজিন আবার সুস্থ হয়ে যায়। এরপর রাপানজেল তার মা বাবার কাছে ফিরে যায় এবং তার মা বাবাও মেয়েকে দেখে খুশি হয় এবং ইউজিনকেও তাদের পরিবারের অংশ করে দেয় এবং সমস্ত রাজ্যে উৎসব শুরু হয়। গুন্ডার দলগুলো এখন রাজ্যের অতিথি এবং ম্যাক্সিমাসের জন্য আলাদা সম্মান তৈরি হয়ে গেছে রাজ্যে। গিরগিটিও এখন মানুষদের সাথে খেলা করে। আর রাপানজেল ও ইউজিনের বিয়েও ঠিক হয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।